আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ববিদ্যালয় প্রস্তুতি আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, নাম্বার থেকে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তোমার ম্যাক্সিমাম সময়ে কোশ্চেন থাকে। অর্থাৎ ম্যাক্সিমাম বলতে এখান থেকে একটা দুটো কোশ্চেন থাকেই, 100% শিওর। তো হচ্ছে যে আজকে তোমাদেরকে একদম পুরো সহজ, একদম পুরো ইজিভাবে নাম্বারটা তোমাদেরকে দেখাবো। অর্থাৎ হচ্ছে যে তুমি যখন অন্যান্য বইয়ের মধ্যে যখন পড়তে যাবা তখন ওখানে অনেকগুলা রুলস দেখবা, প্রায় অনেকগুলা রুলস। ওই রুলসগুলাকে বাদ দিয়ে একদম পুরা সংকীর্ণভাবে, একদম সংক্ষিপ্তভাবে কীভাবে আমরা সেটাকে মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। চলো ইনশাল্লাহ। প্রথমত দেখো, যদি আমরা দেখো সিঙ্গুলার, প্লুরাল এবং সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ প্রথমে হচ্ছে যে সিঙ্গুলারের মধ্যে কোন চিহ্নগুলা থাকলে, কোন সিমটমগুলো থাকলে এটা সিঙ্গুলার হবে, আর ওইটাকে পরিবর্তন করে কি বসালে ওটা প্লুরাল হবে। দেখো প্রথমত হচ্ছে সিঙ্গুলারের মধ্যে কোনো শব্দে যদি দেখো আম আছে, কোনো শব্দের মধ্যে যদি আম থাকে, তাহলে সেই আমের পরিবর্তে আম উঠিয়ে দিয়ে সিঙ্গুলার শব্দে আম থাকলে প্লুরাল করার জন্য আমটাকে উঠিয়ে দিয়ে এ বসাবা। কথা বুঝতে পারছো? আমটাকে উঠিয়ে দিয়ে এ বসাবা। কিংবা তোমাকে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে কোনো শব্দের মধ্যে এ আছে, অর্থাৎ প্লুরাল একটা শব্দ আছে আর ওই শব্দের শেষে আছে এ, তখন তোমার বলতেছে ওই প্লুরাল শব্দটা সিঙ্গুলার কোনটা। তাহলে তুমি অবশ্যই দেখবে যেহেতু এ আছে, এ থাকলে এ যেহেতু প্লুরালে সিঙ্গুলারের আমের পরিবর্তে বসে, তাহলে ওই সিঙ্গুলার শব্দটা অবশ্যই আমযুক্ত শব্দ হবে, অর্থাৎ এর শেষে অবশ্যই আম থাকবে। এরপরে অন, কোনো শব্দের মধ্যে যদি অন দেখো, শব্দের শেষে যদি অন দেখো সিঙ্গুলার শব্দে, সেটাকে প্লুরাল করার জন্য আবার সেম এ দিয়ে পরিবর্তন করবে, অর্থাৎ অনকে উঠিয়ে দিয়ে সেখানে এ বসবে। এরপরে কোনো শব্দের মধ্যে যদি সিঙ্গুলার শব্দের শেষে যদি আস থাকে, তাহলে সে আসকে উঠিয়ে দিয়ে সেখানে আই বসবে, আই হলে সেটা প্লুরাল হয়ে যাবে। ঠিক সেমভাবে প্লুরালের মধ্যে যদি থাকে আই, তাহলে আইটাকে উঠিয়ে দিয়ে সিঙ্গুলার করার জন্য আস বসাবো। এরপরে কোনো সিঙ্গুলার শব্দের শেষে যদি ইজ থাকে, ইজটাকে উঠিয়ে দিয়ে সেখানে ইএস বসাবো। আবার ওই কোনো প্লুরাল শব্দে ইএস থাকলে ইএসকে উঠিয়ে দিয়ে সিঙ্গুলার করার জন্য সেখানে ইজ বসাবো। এরপরে কোনো শব্দের শেষে এফ বা এফ ই থাকলে সেটাকে উঠিয়ে দিয়ে সেখানে ইভিএস বসাবো। যদি আবার কোনো প্লুরাল শব্দে যদি ইভিএস দেখো, এটাকে উঠিয়ে দিয়ে সেখানে এফ ই কিংবা এফ বসাতে পারবা, তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। এরপরে কোনো সিঙ্গুলার শব্দের শেষে যদি আস থাকে, তাহলে সেই আসকে উঠিয়ে দিয়ে সেখানে ইস বসাবা, ইস অর্থাৎ আই সি, ইস। এরপরে কোনো শব্দের সিঙ্গুলার শব্দের শেষে যদি এক্স দেখো, সেই এক্সকে উঠিয়ে দিয়ে সেখানে সিইএস অথবা এক্স ইএস বসালে সেটা প্লুরাল হয়ে যাবে। আবার কোনো প্লুরাল শব্দে যদি এইটা থাকে শেষে, তাহলে এটাকে উঠিয়ে দিয়ে সেখানে এক্স বসাবা। এবার আসো এক্সাম্পলের মধ্যে। প্রথম এক্সাম্পল হচ্ছে, যদি আমরা বলছিলাম যদি আম থাকে তাহলে প্লুরাল হবে এ, আর প্লুরালে যদি এ থাকে তাহলে সিঙ্গুলার হবে আম। যেমন দেখো ড্যাটাম, এটা কি সিঙ্গুলারে আম আছে, প্লুরালে আমের পরিবর্তে হয়েছে কি আ। কথা বুঝতে পারছ? এরপরে দ্বিতীয়টা হচ্ছে অন থাকলে, সিঙ্গুলারে যদি অন থাকে তাহলে প্লুরাল হবে এ। দেখো ফেনোমেনন, অন আছে, অন, এই অনকে উঠিয়ে দিয়ে সেখানে হয়েছে কি এ, প্লুরাল হবে কি এ, অনের পরিবর্তে বসবে এ। আবার মনে করো তোমাকে পরীক্ষার হলে দিয়েছে ফেনোমেনা, বলা হচ্ছে ফেনোমেনা শব্দের সিঙ্গুলার কি, তাহলে অবশ্যই যেহেতু শব্দের শেষে এ আছে, এ যুক্ত প্লুরাল এটা, তাহলে একে উঠিয়ে দিয়ে সেখানে অন বসবে। ওকে। এরপরে হচ্ছে যে কোনো শব্দের শেষে যখন আস থাকবে, আসকে সিঙ্গুলার শব্দে আস থাকে, প্লুরালে হবে আই। যেমন দেখো অ্যালামনাস, অ্যালামনাস শব্দের মধ্যে আস আছে, এই আস হচ্ছে প্লুরালে হয়ে গেছে কি আই, এ দেখো আই হয়ে গেছে আই।
অর্থাৎ আসটা প্লুরাল হয়ে গেছে আই। আবার প্লুরালে যদি আই থাকে তাহলে সিঙ্গুলার হবে আস। আমার কথা বুঝতে পারছো? দুইভাবেই কোশ্চেনটা আসতে পারে। এরপরে কোনো সিঙ্গুলার শব্দে আইএস ইজ থাকলে সেখানে ইএস হবে। যেমন দেখো ক্রাইসিস, আইএস আছে, এটাকে প্লুরাল হচ্ছে কি ইএস। আবার প্লুরালে ইএস থাকলে সিঙ্গুলার হবে আইএস। এরপরে কোনো সিঙ্গুলার শব্দে এফ বা এফই থাকলে সেখানে ইভিএস বসবে। যেমন দেখো লাইফ, এফই আছে নি, এই এফই উঠে দিই কি হয়েছে এলআই, ঠিক আছে, এই যে বিইএস, ওকে। এরপরে হচ্ছে আস থাকলে, কোনো সিঙ্গুলার শব্দে আস থাকলে সেই আসটাকে উঠিয়ে দিয়ে আমরা বসাবো আই সি, ইক, ওকে। যেমন দেখো মাউস, আস আছে, আসকে উঠিয়ে দিয়ে এ দেখো মাউস, এই যে আসটা আচ্ছা দেখো এখানে আসটা হচ্ছে যে মাঝখানে আছে, কিন্তু দেখো মাঝখানে আসটা ব্যবহার হয়েছে, মাঝখান থেকে আসটা উঠিয়ে দিয়ে সেখানে ব্যবহার হয়েছে কি আইসি। শুরুর এম ঠিক আছে, ই ঠিক আছে, অর্থাৎ আসটাকে উঠিয়ে দিয়ে সেখানে বসানো হচ্ছে যে আই সি। এরপরে কোনো সিঙ্গুলার শব্দে এক্স থাকলে সে এক্সকে উঠিয়ে দিয়ে দুইভাবে করা যায়, সিইএস দিয়েও করতে পারবো, আবার এক্সইএস দিয়েও করতে পারবো। যেমন এফএক্সের শেষে এক্স আস, এক্সকে উঠিয়ে দিয়ে এই যে হচ্ছে যে এফিক্স, অর্থাৎ সিইএস ব্যবহার হয়েছে, হ্যাঁ। আবার সেটাকে তোমরা এই এক্সের পরিবর্তে আবার এক্স থাকবে, এক্সের সাথে ইএস যুক্ত করে বসাতে পারবা। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ তোমাদেরকে এখানে যে নিয়মগুলো দেওয়া হয়েছে একদম শর্ট সিস্টেম, জাস্ট তোমরা সিঙ্গুলারে হচ্ছে যে আম, অন, আস, ইস, এরপরে এফই, আস, এক্স থাকলে এই, আই, ইএস, ইপস, ইক্স, সেস, এগুলো হবে। অর্থাৎ সিঙ্গুলারে যদি কোনো শব্দের শেষে এখানে যেগুলো আছে এগুলো দেখো, এই পাশেরগুলো দেখো, তাহলে প্লুরালে হচ্ছে যে এই পাশেরগুলো হবে। আবার প্লুরালে যদি এগুলা থাকে তাহলে সিঙ্গুলারে এগুলো হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটা যদি জাস্ট এই চারটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি নাম্বার থেকে যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকে আসবে। অর্থাৎ নাম্বার থেকে কোশ্চেন আসলে তুমি অবশ্যই আনসার করতে পারবে, কারণ নাম্বার থেকে কোশ্চেন যদি আসে তাহলে এখান থেকে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবে। আর পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম।